বিশ্ব নৃত্য দিবস উপলক্ষে রাজধানীর বাংলাদেশ মহিলা সমিতি ডক্টর নীলিমা ইব্রাহিম মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে মনোজ্ঞ আয়োজন নৃত্যাঞ্চল। আয়োজনটি তরুণ বয়সেই সংস্কৃতির বিভিন্ন শাখায় অসাধারণ সাফল্য অর্জন করা কিছু মানুষের গল্প বর্তমান ও আগামী প্রজন্মের কাছে পৌঁছে দেওয়ার এক প্রয়াস। এতে অংশ নেয়া ক্ষুদে নৃত্যশিল্পীরা বলেন, খুবই ভালো লাগে। আমি ছোটবেলা থেকে নাচ করছি। আমার মা আমাকে ছোটবেলা যখন আমি 3 বছর তখন থেকে মা আমাকে ভর্তি করিয়েছিল, তখন থেকে নাচ করি আমি। নৃত্যাঞ্চল যে প্রোগ্রামটি আয়োজন করেছে এটি খুবই গুছানো এবং খুবই সুন্দর লাগছে এবং নাচগুলো খুবই পরিপাটি এবং অনেক ক্রিয়েটিভ। শিবলি স্যার, নিপা মিস ওনাদের নাচ যখন দেখতাম মনে হতো আমিও নাচ শিখবো, তো মাকে বলেছি, মা ভর্তি করিয়ে দিয়েছে। আমার খুবই ভালো লেগেছে এই অনুষ্ঠানটি করে। আমার ক্লাসিক্যাল আর ফোক হচ্ছে সব থেকে বেশি ফেভারিট। এবারের আয়োজনে 7টি দেশের নৃত্য পরিবেশন করেন তারা। এই সম্পর্কে অনুভূতি জানিয়ে নৃত্যশিল্পীরা বলেন, আমরা আফগানিস্তানকে পরিবেশন করতে চেয়েছি ওদের জনপ্রিয় নাচ এবং জনপ্রিয় আমাদের আউটফিট, এটা আমরা এখানে পরিবেশন করেছি। খুবই উৎসাহিত হয়েছি যে প্রথম যখন শুনেছি আফগানিস্তান গানে নাচবো। অনেক ভালো লেগেছে, আর এটা আমাদের প্রথমবার ইন্দোনেশিয়া বা কোনো দেশের হিসাবে নাচা। নৃত্য দিবসে এই ভিন্নতাটা খুবই ভালো লাগলো, কারণ সবসময় আমরা বাংলাদেশে নাচ নৃত্যটাকে তুলে ধরি, এবার ইন্দোনেশিয়াটা তুলে ধরে খুব ভালো লাগলো। আমাদের খুব ভালো লাগছে মালদ্বীপ, আমাদের সবাই মিস বলছে করতে। আর মালদ্বীপ আমাদের স্পেশালি নাচটা করে মালদ্বীপের কালচারটা আমার খুব ভালো লাগছে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। বিভিন্ন বয়সী তরুণ নৃত্যশিল্পীদের সৃজনশীল পরিবেশনা মুগ্ধ করেছে দর্শকদের। অনুষ্ঠানে আসা অভিভাবকরা এমন আয়োজন সম্পর্কে জানিয়ে বলেন, নৃত্যের মাধ্যমে আসলে অনেক কিছুই আমাদেরকে শেখায়, সমাজকে অনেক কিছুই বার্তা দেয়। একটা অনুপ্রেরণামূলক একটা অনুষ্ঠান করতে আমি মনে করি এরকম অনুষ্ঠান অনেক আরও হওয়া উচিত। আজ এই আন্তর্জাতিক নৃত্য বিশ্ব দিবস উপলক্ষে নাচ দেখতে আসলাম আমি মহিলা সমিতিতে। আমাদের নৃত্য অঞ্চল থেকে পারফরমেন্স হয়েছে, আমরা দেখেছি এবং সব বাচ্চারা নাচ করেছে, আমার খুব ভালো লেগেছে। ওরা বাচ্চাদের উৎসাহিত করার জন্য দেখলাম একই পোস্টে একাধিক সার্টিফিকেট এবং গোল্ড মেডেল, ব্রোঞ্জ মেডেল, সিলভার মেডেল, 3টা মেডেল দিয়েছে। এতে বাচ্চারা আরও উৎসাহিত হবে। অনুষ্ঠানে নৃত্যাঞ্চলের প্রাণপুরুষ মোহাম্মদ জাহাঙ্গীর স্মরণে নৃত্যাঞ্চল পদক 2024 দেওয়া হয় বাংলাদেশের খ্যাতনামা ধামাইল শিল্পী শ্রীমতী কুমকুমরানী চন্দকে। তার হাতেই সম্মাননা তুলে দেন আয়োজকেরা। সবাই আমরা করতালি দিয়ে শ্রদ্ধা জানাই। বিশ্ব নৃত্য দিবস ও নৃত্যাঞ্চল পদক নিয়ে কথা বলেছেন বাংলাদেশের 2 বরেণ্য নৃত্যশিল্পী শামীমা নিপা ও শিবলি মোহাম্মদ। খুদে খুদে শিল্পীরা আজকে বিশ্ব নৃত্য দিবসে চমৎকারভাবে নাচলো এবং ভালো লাগে যখন মনে হয় যে এরা আমাদেরই সন্তানের মতো, আমরা শিক্ষা দিয়েছি, ওরা আমাদের শিক্ষায় দীক্ষিত হয়ে আজকে ওরা এত সুন্দর নাচ করলো। আর আরও ভালো লাগছে যে আজকে এমন দিনে আমরা আমাদের নৃত্যাঞ্চলের প্রাণপুরুষ মোহাম্মদ জাহাঙ্গীরের নামে যে একটা সম্মাননা দিয়ে একজনকে, সেই ব্যক্তিটিকে আমরা দারুণভাবে খুঁজে নিয়েছি। প্রত্যন্ত অঞ্চল থেকে আমরা এনেছি সুনামগঞ্জ থেকে একজন ধামাইল বিশেষজ্ঞকে, ওনাকে এই পুরস্কার দিতে পেরে আমাদের খুব ভালো লাগছে। আমরা আসলে চেষ্টা করি যে এই আন্তর্জাতিক নৃত্য দিবসটায় সমস্ত দেশের নৃত্যের একটি ছন্দ যেন আমাদের একত্রিত করে একটি ছন্দময় জায়গায় পৌঁছাতে পারি। যে জন্য একটা নৃত্যমালা করেছি আমরা বিভিন্ন দেশ দিয়ে। 7টা দেশ ছিল আমাদের। আমরা বিভিন্ন রঙের ফুল, বিভিন্ন বর্ণের ফুল, বিভিন্ন গন্ধের ফুল, কিন্তু সেই ফুলগুলো দিয়ে যখন একটি মালা গাঁথি, সেই মালাটি যখন ভালো লাগে সবার, সেটাই আমাদের সার্থকতা। আমরা সেটাই চাই যে সমস্ত জগতের নৃত্যশিল্পী, সমস্ত পৃথিবীর নৃত্যশিল্পী সবাই একত্রিত হয়ে আমরা একটি মালা গাঁথি। বিশ্ব নৃত্য দিবসে এমন আয়োজন আমাদের মনে করিয়ে দেয় নৃত্য আমাদের মাটি, মুগ্ধতা আর মানসিক মুক্তির প্রকাশভঙ্গি। ইবনে সাইদ অঙ্কুর, চ্যানেল আই।